নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা বন্ধুরা, এই দাদারা অনেক দূর থেকে এসছে। এই দাদাদের কোথা থেকে এসছে বা কীভাবে এসছে, দাদাদের কি কালেকশন আছে দেখলাম। তা দাদারা কি কালেকশন আনতে হবে দাদাদের বুঝিয়েও দিয়েছি। দাদারা কোথা থেকে এসছে, দাদাদের পরিচয় বা কী নাম আমি জেনে নেবো একবার। দাদা আপনি বলেন, আপনার নাম কি? আমার নাম বিনন্দ দিগার। আপনি কোথা থেকে এসছেন? আমি ঘাটাল দিকে দাসপুর। ঘাটাল থেকে দাসপুর। আপনার ডিস্ট্রিক্ট কি হচ্ছে? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই দাদা কিন্তু প্রতিবন্ধী। এই যে লাঠি নিয়ে এসছে, দেখেন দাদা প্রতিবন্ধী। অনেকে বলছেন যে আমি বাড়িতে দাদা ভিজিট করি না। আপনি আসেন এখানে, আপনার যদি মালের দামে বনিমালা হয় দেবেন। আপনি রেয়ার স্কেয়ার মাল নিয়ে আসবেন, অবশ্যই আমরা নিয়ে নেব, আমার বায়ার আছে। তা দাদা এখানে মাল বিক্রি হয় তো? হ্যাঁ, মালের মতো মাল আনলে বিক্রি হবে কি হবে না? হ্যাঁ, কিন্তু বস্তা ভরে যদি কেউ নিয়ে আসে হবে না? মাল বুঝে আনতে হবে, ভিডিও দেখতে হবে, তাই তো? আর মেন উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো যে আপনার যে অনেকে ভাবছে যে কোথায় যাব, ভয় মানুষের হয়, কিন্তু এখানে কোনো আপনার মনে হচ্ছে কোনো ডাউট আছে না? আমি তো একটা সাধারণ ঘরের ছেলে, এখানে যে আপনার হবে না, দেবেন না, নিয়ে চলে যাবেন। আপনি যেরকম রূপোর চাঁদির কয়েনটা আপনার দামে হয়নি, দেননি, কোনো অসুবিধা আছে? তাহলে এরকম তো ব্যাপার, কোনো জোর জবরদস্তি নেই তো? না। দাদা আপনার নাম কি? আমার নাম নিমাই দোলই। হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমার বাড়ি দাসপুর। সুজানগর। হ্যাঁ, আপনার ডিস্ট্রিক্ট? আমার ডিস্ট্রিক্ট পশ্চিম পশ্চিম মেদিনীপুর। এই দাদারা দুজন এসছে মেদিনীপুর থেকে। এই দাদা প্রতিবন্ধী, তাও এসছে দাদা আমার সাথে দেখা করবে। আমার ভগ্নিপদ হয়, আপনার আমরা শালা সম্বন্ধী। তা এখানে কোনো অসুবিধা আপনি যে বলেন যে দর্শকদের কি বলতে চান? আপনি দর্শকদের এখানে আসলে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নাই, আর জোর জবরদস্তিরও কিছু নাই। যেটা তোমার স্বেচ্ছাকৃত, পোষাবে দিবে, না পোষাবে না দিবে, আপনি নিয়ে চলে যাবেন। খালি তোমার মন চাই দিলে, না দেয় আমার কাছে আসতে কোনো পয়সা করি লাগে না, খালি আপনার ক্যানিং খরচা, যেটা আপনি আসছেন ভাড়া দিয়ে, এইটা আসছেন আপনার দিনটা আপনি একটা কিছু শিখতে হলে তো আসতে হবে, নাহলে তো বাড়ি বসে তো শেখা যাবে না। আর মোবাইলে দেখে ওই যে কোনো যেসব কয়েন দেখায়, ট্র্যাক্টরওয়ালা নোট 5 লাখ টাকা দাম, বিক্রি হয় ট্র্যাক্টরওয়ালা? আপনারা তো টুকটাক কালেকশন করেন, বিক্রি হয়? 6 টাকা দিলেও আমি নিই না, আমার বায়ারও নেয় না। তা আমি তো কয়েন বা এইসব আমি কিনি না, আমার বায়ার আছে, বায়াররা কেনাকাটা করে। এবার আমার যদি কোনো কিছু পছন্দ হয় কালেকশন অ্যালবামে রাখার মতো, তাহলে আমি নিই। তা এই দাদারা কি কালেকশন এনেছিল একবার দেখিয়ে দিই। এই যে দাদারা এই টাইপের কালেকশন নিয়ে এসছে। কয়েন অনেকে ভাবে যে অনেক দাম, কিন্তু এইগুলো কোনোই দাম নেই, এগুলো বাজার চলতি কয়েন, বাজার চলতি। তা এই কয়েনগুলো ওল্ড হয়ে গেছে, এখন দেখা যায় না দোকানে, তাই বলে এই নয় যে একটা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দাম। এগুলো যদি কেউ নেয় শখে রাখার জন্য, যদি কেউ না হয় তো তোমার যা 2 টাকার কয়েন, সে 4 টাকা দিয়ে তোমার কাছ থেকে একটা ভালো কন্ডিশন দেখে রাখার জন্য নিল। তো এইসব কয়েন আনলে হবে না, নিয়ে আসতে পারেন, দেখবেন এর মধ্যে অনেক রকম কয়েন থাকে, দামি কমা স্কেয়ার অনেক রকম মাল থাকে, রেয়ার মাল থাকে। নিয়ে আসতে হবে, আমাকে দেখাতে হবে, আমি কোনটা দামি কোনটা কম দামি সব বুঝিয়ে দেবো, দেওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তা এই যে কয়েনটা দেখতে পাচ্ছ 25 পয়সা, এই যে 25 পয়সার কয়েনটা, এই কয়েনটা 80 হতে হবে, 1980 বোম্বে মিন্ট হলে এটা রেয়ার কয়েন, তাই দাদারা আনতে পারিনি। তো এই কয়েনটা 80, এটা 81 নিয়ে এসছে, 80, এ দেখেন 80 বোম্বে হতে হবে, এটা হচ্ছে 81 বোম্বে আছে সম্ভবত। তা এই টাইপের কয়েন আনলে বিক্রি হবে না। অনেকে ভাবে এই একটা কয়েন, এই যে কয়েন 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, এই যে 2 টাকার কয়েন, এটার স্টার মিনমার্ক লাগবে। স্টার মিনমার্ক স্টার্টিং শুরু আছে 20,000 থেকে শুরু আছে স্টার্টিং, যদি এটা স্টার থাকে 20,000 থেকে দাম শুরু আছে। এটা অনেক 50,000 পর্যন্ত দাম থাকে ইউএনসি কন্ডিশনে। আর স্টিলের এই ধরনের যে কোনো ছবিওয়ালা কয়েন বিক্রি হয়, শখে সবাই রাখে, এইসব ছবিওয়ালা কয়েন আপনি কালেকশানে রাখতে পারেন, এই টাইপের কয়েন। তা দাদারা যে কালেকশন আনলো আমি দেখিয়ে দিলাম, দাদারা যা কালেকশন আনলো আমি দেখিয়ে দিলাম। তা দাদারা আসতে কোনো অসুবিধা হয়েছে? না, অসুবিধা হয়নি। আপনি একটু দেখে শুনে যাবেন, আপনি প্রতিবন্ধী, একটু দেখে শুনে নিয়ে যাবেন। তা আপনি সবাইকে বার্তা দেন যে কি এখানে আসলে ভালো না খারাপ? না, আসলে ভালো, যে কোনো জিনিস জানার আছে, বুঝার আছে, সেই জন্যই আসা এত দূর থেকে। আপনাকে বুঝিয়ে দিয়েছি তো, আপনাদের অনেক কিছু বুঝিয়েছি তো। আপনারা তো প্রায় এসছেন 2 ঘন্টা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তাই দাদাদের গাড়িও ধরবে, টাইম হয়ে যাচ্ছে। তা বন্ধুরা নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, এই দাদাদের ভিডিও দেখবেন। আর দাদারা যে ডিস্ট্রিক্ট থেকে এসছে
যদি কেউ সেই ডিস্ট্রিক্ট থেকে আসতে চান, দাদাদের নাম্বার আমার কাছে লেখা আছে, আমি এই দাদাদের নাম্বার দিয়ে দেবো। আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে পরিবেশ কীরকম যোগাযোগ করে আসতে পারেন, কিন্তু আমাকে ফোন করে নাম্বার আমি দিয়ে দেবো। দাদাদের নাম্বার স্ক্রিনে দেবো না, আমার কাছে আছে দাদাদের নাম্বার। আমি এই দুজন ব্যক্তিরই নাম্বার আমি আপনাদের কাছে কথা বলিয়ে দিতে পারবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, শরীরের দিকে লক্ষ্য রাখবেন। জয় হিন্দ।